পশুরা সুন্দর জঙ্গলে, শিশুরা সুন্দর মায়ের কোলে, মেয়েরা কোথায় সুন্দর? জামাইয়ের কোলে। দুষ্ট। আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। হায় হায়, ইতনা সুকুন। লে এখানে আমাদের আপুটি যখন প্রশ্ন করে পশু সুন্দর জঙ্গলে আর শিশুরা সুন্দর মায়ের কোলে আর মেয়েরা সুন্দর জামাইয়ের কোলে, দেখছেন না বান্ধবী আমাদের কিরকম ভাবে বললো। পরিমণিকে বিয়ে করে দিনের পথে আনতে চায় রাকিব নামের এক যুবক। ও ইয়ার, এখানে আমাদের বন্ধুগুলা দেখেন কিরকম ফানি ভিডিও তৈরি করছে। ভাইরে ভাই, এটা কি মানা যায়? ও ভাই মারো, মুঝে মারো। তরকারি রান্না করতে লবণ লাগে না। কোন তরকারি লবণ লাগে না? তরকারি রান্না করতে তো লবণ লাগে, কিন্তু কোন তরকারি রান্না করতে লবণ লাগে না? তো বন্ধুরা, তোমরা কি কেউ জানো কোন তরকারি রান্না করলে কিন্তু লবণ লাগে না? জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা। অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ, যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবে না। পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের কাজ কমপ্লিট বৌদি। কি বৌদি লো আজ যা পুরো, আর বলছে কি পুরো কাজ কমপ্লিট করে দিয়ে গেলাম। আর কারেন্টও চলে গেছে ভাই আমাদের এখন, বুঝিস তো তোমাদের ফুলসজ্জা, আমাদের ছোট করে একটা পার্টি আছে, ঠিক আছে? না আমি বলছি আর বলছি কি সকালবেলা যেন সুখবরটা পাই বৌদি, সুখবর যেন পাই। টাটা, বেস্ট অফ লাক। লে এখানে আমাদের দাদা ভাই যখন বিয়ে করে আসে, দেখছেন না তার বন্ধু কিরকম শয়তানি করতেছে। তো বন্ধুরা, এরকম কাদের কাদের বন্ধু আছে একটু কমেন্টে জানিয়ে দিও। এখানে আমাদের ভাইটি শুধু বিয়ে করে আসছে, দেখছেন না তার বোর দিকে কিরকম ভাবে তাকাচ্ছে, কিছু তো গড়বার হে। আবহাওয়া অফিসেই রয়েছি। তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, হায় হায়, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেননি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে এখানে আমাদের সাংবাদিক ভাই দেখেন যখন সংবাদ করে ছাতাটা কিরকম ভাবে উঠতেছে আবার ঠিক হয়ে যাচ্ছে। ভাই এটা কোন ব্র্যান্ডের ছাতা একটু বলবেন? ও ইয়ার, এটার উপরে রাখেন। এখানে আমাদের এই ভাইটির অবস্থা দেখেন, সংবাদ করতে এসে দেখেন তারই একটা সংবাদ হয়ে যাচ্ছে, দেখছেন না কিরকম তার সাথে হচ্ছে। মারো মুঝে মারো, মারো মুঝে মারো। ভাইয়ের প্রথম প্রশ্ন হচ্ছে, এক গাছে এক ফল তার নাম কি? এক গাছে এক ফল তার নাম কি? কলা তো একটা থাকে না, কলা তো অনেকগুলা থাকে। গাছে একটাই ফল। হ্যাঁ। তো বন্ধুরা, এক গাছের এক ফল তার নাম কি সেটা কি কেউ জানো? জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? মনে নেই, পেটে আসছে। আমাদের নবীজির নাম কি? শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম? আমাদের নবীজির নাম কি? লেহালুয়া, ভুলে গেছি। সরি, আর খুব মাত্রই বলছি, ভুলে গেছি। জি, আমাদের নবীজির নাম কি আপনি বলতে পারতেছেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এত লেট হলো কেন? আমার কেমন যেন আনিজি ফিল লাগছে। কেন আনিজি লাগতেছে? তো এখানে আমাদের ভাইটি নবীজির সম্পর্কে ভালো প্রশ্ন করছে, দেখছেন না মেয়েটি কিরকম ভাবে হাসতেছে, প্রশ্নের উত্তরটাই দিতে পারতেছে না ঠিক মতো। মাইক নিয়ে যা, কি করিস? ভাই শোন ভাই, মোর বাড়ির বগলত একটা চ্যাংড়া খালি বক্স বাজায়, খালি বক্স বাজায়। বক্সের বাজতে নিন ধরে না ভাই। এই যে মুই মাছ নিয়েছ, বুঝছিস, মাছ নিয়ে যা ফিট করি দিয়া মুই একে ডিজে গান ছাড়ি দেন, দেখো কখন থাকে। কাজটা কি ঠিক হবে?
এই শালার বেটা শালা, তুই মুখে জ্ঞান দিস, হ্যাঁ মুখে জ্ঞান দিস। মোটেও কাজটা ঠিক হবার না কাকা। লে এখানে দাদা আমাদের বাসায় যেয়ে দেখছেন না মাইক সেট করে ডিজে গান লাগাবে, মানে বাড়ির সামনে তাকে নাকি ডিস্টার্ব করতেছে একজন, তার জন্য দেখেন দাদা আমাদের মাইক ভাড়া করে নিয়ে আসছে। এবার দেখি কে ডিস্টার্ব করে দাদাকে। আমি বিশ্বাস করি না। ओह यार, यार ये कितनी औसम है। লে বিয়ে করার আগে যখন বন্যা হয়, বন্যা যতই হোক না কেন বিয়ে কিন্তু আটকানো যাবে না, বিয়ে করতেই হবে। দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি লে এখানে বান্ধবীদের অবস্থা দেখেন কিরকম ভিডিও করতেছে, আমাদের ভাইটিকেও ছাড়ে নাই, দেখছেন না তার সাথে কিরকম মজা নিতেছে। हाय हाय, इतना सुकून। লে এখানে দেখেন এই বয়সে দাদু আমাদের টিকটক ভিডিও বানাচ্ছে, দেখছেন না, তারপরও মেয়েদের পোশাক করে। তো বন্ধুরা তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না, অবশ্যই ভিডিওতে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমার তো দেখতেই পারি না আমার কেমন লাগবে, আমি এত কষ্ট করে আসছি, সেই সকালবেলা না খেয়ে আমি এখন পর্যন্ত বসে আছি শুধুমাত্র ওনাকে এক নজর দেখবো জন্য, কিন্তু আমাকে দেখতে দিল না। কতক্ষণ দাঁড়াচ্ছিলেন এখানে? আমি সকাল সেই রাত কালকে রাত 11:30 আসছি পাবনা থেকে এইখানে এসে, সকাল থেকে আমি এখন পর্যন্ত দাঁড়াই না খেয়ে, না আমি খাওয়া দাওয়া করিনি যে আমি দেখতে পাবো না, হয়তো সিরিয়াল পিছনে চলে যাবো এই জন্য আমি দেখতে পাবো না, এই জন্য আমি না খেয়ে এখান থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে তাও দেখতে দেয়নি। লে এখানে আমাদের ভাইটির সাথে কাজটা কিন্তু করাটা একদমই ঠিক করে নাই, দেখছেন না ভাই আমাদের না খেয়ে আসছে তাকে দেখার জন্য, দেখছেন না। সবার লাইফে মাই লাইফ মাই রুলস, আর আমার লাইফে মাই লাইফ আমার বিএফ যা বলবে তাই হবে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করি না। এখন ভিডিওর মধ্যে বলতেছে বিএফ যা বলবে তাই শুনবে, কিন্তু এটা কখনো করবে না। সবাই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে, আপনি কি মানেন হাঁটুর নিচে নাকি? না, হাঁটুর নিচে না, কোথায়? হাঁটুর নিচে কেন থাকবে, মাথায় থাকবে। ओह यार, মাথায় থাকে? হ্যাঁ। আচ্ছা দেখি আপনার ব্রেনটা কি মাথায় আছে কিনা, এটা পরীক্ষা করি তাহলে। হ্যাঁ, ধরেন আপনি একটা রেসে নামছেন, ঠিক আছে, রেস দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নাম্বারে থাকবে? রেসে আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নাম্বারে থাকবে? 1 নম্বরে থাকবে। 1 নাম্বারে থাকবে? হ্যাঁ। বাহ দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি। এটাই? হ্যাঁ। এজন্য তো বলে সবাই মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কারণ আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি থার্ড ম্যান ছিলেন, সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি সেকেন্ড ম্যান, দ্বিতীয় ম্যানে থাকবে। মেয়েদের বুদ্ধি আসলে মাথায় থাকে না, হাঁটুর নিচে থাকে, দেখছেন না কিরকম ভাবে প্রশ্নের অ্যান্সার দিতেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।